আর মাত্র ৩ মাস তারপরই মেয়েদের এশিয়ান কাপ মিশন অস্ট্রেলিয়া। তার আগে মেয়েদের এই ধরনের ফুটবল দর্শকদের হতাশ করেছে। তবে ফুটবলারদের চাইতে দোষটা বেশি যাচ্ছে কোচ পিটার বাটলারের ঘাড়ে, কেননা তার সেই হাই লাইন ডিফেন্স। এর আগেও থাইল্যান্ডে বাংলাদেশ যখন দুটি ম্যাচ খেলতে গিয়েছিল সেখানে ৮টি গোল হজম করে, তখনই কিন্তু আলোচনা উঠেছিল কেন আফিদা, ঋতুপর্ণা চাকমাদের নিয়ে হাই লাইন ডিফেন্সে খেলাচ্ছেন কোচ পিটার বাটলার। তাকে নিয়ে সেই আলোচনা শেষ হতে না হতে এবার আরও একবার বাংলাদেশ যখন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা হারলো তখন কিন্তু সেই আলোচনা আবারও উঠেছে। কোচ পিটার বাটলার ম্যাচ শেষে যখন সাংবাদিকদের সামনে গেলেন তিনি কিন্তু আগেই জানতেন তাকে কি প্রশ্ন করা হবে, সেই হাই লাইন ডিফেন্স। তবে কোচ কিন্তু তার কথায় অটল, কোনোভাবেই তিনি তার এই কৌশল পরিবর্তন করবেন না। I know the reasons why one or two players weren't really at the races tonight. And I'm sure there's a few journalists in here, and I'm looking at one who also knows that as well. Yeah, you. কোচ পিটার বাটলার বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। অনূর্ধ্ব ২০ এবং সিনিয়র ফুটবলারদের তিনি এশিয়ান কাপের মূল মঞ্চে নিয়ে গেছেন, এজন্য কোচের ক্রেডিট দিতেই হয়। কিন্তু বাংলাদেশের ফুটবলারদের যে শারীরিক সক্ষমতা, বাংলাদেশের ফুটবলারদের যেভাবে বেড়ে ওঠা, তাতে কিন্তু হাইলাইন ডিফেন্সটা বেশ কঠিনই বটে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছিলাম। মালয়েশিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ খেলছিল খুব সহজে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছিল এবং এই কৌশলের সঙ্গে কিন্তু তারা অভ্যস্ত নয়। এই সময় বাংলাদেশকে পরীক্ষা নিরীক্ষা কি খুব বেশি জরুরি? I'm here because I want to be here and I want to try and help Bangladesh football, unlike some people. বাংলাদেশের এই হারে দোষী সাব্যস্ত করা হচ্ছে কোচ পিটার বাটলারকে। তার হাইলাইন ডিফেন্সেই বাংলাদেশ হেরেছে, যেটা আসলে মনে করছেন অনেক বিশ্লেষক, ফুটবল সমর্থকেরা। একই সাথে মালয়েশিয়ান কোচ তিনিও কিন্তু মোটামুটি প্রেস কনফারেন্সে এসে সেটাই বললেন যে বাংলাদেশে আসার আগে তিনি ভিডিওতে ভালো মতো দেখেছেন বাংলাদেশের দুর্বলতা কোথায়। হাইলাইন ডিফেন্স যে বাংলাদেশ খেলছে তাতে কিন্তু বাংলাদেশের উইক জোনটা ভালো মতো ফুটে এসেছে এবং সেটাই কাজে লাগিয়েছে মালয়েশিয়া। এবং এই গোলকে কোনোভাবে লাকি বলতে চান না মালয়েশিয়ান কোচ। I work a lot about it. It was not lucky. We are, like I speak now, we know, because we see the video about Bangladesh, that they play very high the first line, so they try to press. So our situation is all the time try to recover. When you recover the ball, one of your striker make diagonal, the winger, sorry, make diagonal, or maybe our striker come to open the line to the another to go to inside to enjoy that space. So this that happened. বাংলাদেশের পরবর্তী মিশন আজারবাইজান, যারা শক্তিমত্তায় বেশ এগিয়ে, শারীরিক সক্ষমতা কিংবা র্যাঙ্কিং দুই দিকে তারা এগিয়ে রয়েছে। যদিও কোচ পিটার বাটলার হয়তোবা সেই হাইলাইন ডিফেন্সে খেলেই জয় এনে দিতে চাইবেন এবং যে আলোচনাটা হচ্ছে সেটা বন্ধ করতে চাইবেন। তবে দিন শেষে একটা আলোচনা কিংবা প্রশ্ন থেকেই যায়, হাইলাইন ডিফেন্সে বাংলাদেশের মেয়েরা যেখানে অভ্যস্ত না সেখানে কেন জোর করে ফুটবলারদের খেলানো হচ্ছে। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।